ছেলেটা হাইটা যাইতেছে, আপনারা কি করছেন? কিছু না, শুধু যদি তাকায় থাকতেন তার দিকে, তাহলে ছবিটা অন্যরকম হইতো, কেউ সমালোচনা করতো। এখন যদি কেউ বলে ছবিটা শুধু একটা মুহূর্ত, তবে প্রশ্ন আছে ঠিক সেই মুহূর্তে আপনি কেন ব্যর্থ হইলেন? রাজনীতি তো বড় বড় বক্তৃতা না, রাজনীতি হলো ব্যতিক্রমী মুহূর্তে সঠিক প্রতিক্রিয়া দেখানোর নৈতিক সক্ষমতা। পল সার্চ কইছিলেন, ম্যান ইজ নাথিং এলস বাট হোয়াট হি মেক্স অফ হিম। মানে মানুষ আসলে কিছু না, সে আসলে নিজেকে কি তৈরি করে সেটাই। রাজনীতিবিদরাও তাই, তারা কেবল তাদের পদের বা বক্তব্যের মাধ্যমে মূল্যায়িত হয় না, বরং তারা কোন মুহূর্তে কি করলেন, কিভাবে প্রতিক্রিয়া জানাইলেন, তার মাধ্যমে কথা এটা পরিমাপ করা হয়। এটারে বলে ক্যারেক্টার আর্ক। এই যে ক্যারেক্টার আর্ক হচ্ছে আপনি কিভাবে একটা ঘটনায় রিয়েক্ট করেন। মির্জা আব্বাস বলেছিল 28 তারিখে প্রাণ ভয়ে দাঁড়াতে পারেন নাই, তাই না? ওইটা আপনাদের ক্যারেক্টার। হরতালটা কি স্যার দল হিসেবে কয়েকজন নিয়ে বসে আছে, আপনারা যাওয়ার সাহস করেন না, এটাই তো আপনার ক্যারেক্টার। আর বালুর ট্রাক ফেলে আটকায় রাখলো হাসিনা, আপনারা বাদ ভেঙে যাইতে পারলেন না ওনারা বাইক করে আনতে, এটা আপনাদের ক্যারেক্টার। এই পুলিশের বেষ্টনী থেকে খালেদা জিয়াকে মুক্ত করতে পারেন না, এখন হ্যাডম হয়ে গেছে আর কইলিছে, এটা ক্যারেক্টার। আর সালে 5 জনে হেফাজতকে মাঠে নামাই দিয়ে নিজে মাঠে নামেন নাই, এটা একটা ক্যারেক্টার। আর ক্যারেক্টার আর ঠিক বিপদের টাইমে আপনারা কি করেন, এইটা একটা মাহেন্দ্রক্ষণে আপনারা কি করেন।